অনেক ঠান্ডা লাগে। ওই যে বাসায় নামে উঠি বিছানা থেকে, মানে চোখ মেলতে পারি না, শীতে কাঁপতেছি। আর কথা নয়, অফিসে পৌঁছে গেছি, বাড়িতে যাই, আবার কথা হবে। 2025-এর আজ শেষ মঙ্গলবার, আর আজকে হচ্ছে 30 ডিসেম্বর 2025। নতুন বছর আসতে আর মাত্র একটা দিন বাকি আছে। তো আমি ভাবলাম যে নিউ ইয়ার তো যখন আসছেই, এই ইয়ারে যে যে ভুলগুলো করেছি সেটাকে রেকটিফাই করার জন্য কিছু কিছু রেজলিউশন নেওয়া উচিত বলে আমার মনে হয়। তার মধ্যে প্রথম রেজলিউশন যেটা আমার নেওয়া উচিত বলে আমার মনে হয় সেটা হচ্ছে নিজের রাগকে কমানো। এই রাগের জন্য বেশ কিছু প্রবলেমস হয়েছে এবছর। আর একটা জিনিস যেটা এবছরের মেয়ের স্কুলের যে প্যারেন্ট টিচার্স মিটিং হয়েছিল সেখানে গেছিলাম, সেখানে গিয়ে খুব কনফিডেন্স লো মনে হচ্ছিল। তার কারণ হচ্ছে আমার বেসিক্যালি একটু প্রবলেম রয়েছে ইংরেজিতে কথা বলাতে, বেশ খানিকটা প্রবলেম রয়েছে। তো সেখানে গিয়ে যখন দেখছিলাম যে সবাই গড়গড় করে ইংরেজিতে কথা বলছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার নিজেকে টু সাম এক্সটেন্ট মনে হচ্ছিল যে বেশ খানিকটা ইমপ্রুভমেন্টের দরকার আছে আমার সেখানে। মানে এই দুটো বিষয় নিয়ে বেসিক্যালি আমি আগামী বছর কাজ করতে চাই নিজের সেলফ ইমপ্রুভমেন্টের জন্য। এছাড়াও দুটো প্রজেক্টের উপর বেসিক্যালি আমার কাজ করার ইচ্ছা আছে। একটা হচ্ছে ইনভেন্টারি ম্যানেজমেন্ট অ্যান্ড ইনভয়েস জেনারেশন, এবং সেকেন্ড প্রজেক্টটা হচ্ছে ক্লিনিক ম্যানেজমেন্ট, মানে ডাক্তারদের জন্য বানানো। তারা তাদের প্রেসক্রিপশনগুলো যেগুলো জেনারেট করে বা পেশেন্টের রেজিস্ট্রেশনের প্রসেসগুলো যেগুলো থাকে, তো সেটা যদি অনলাইনে কোনোভাবে আনা যায়, সেটার জন্য একটা সফটওয়্যার বানানো। দুটো প্রজেক্টই বেসিক্যালি আমার সফটওয়্যার এজ এ সার্ভিস ডিস্ট্রিবিউট করার ইচ্ছা আছে আগামী এক বছর, মানে 2026 1st জানুয়ারি থেকে 2026 31st ডিসেম্বর পর্যন্ত এই দুটো প্রজেক্টের উপর কাজ করার ইচ্ছা আমার রয়েছে। আমার ইচ্ছা এই প্রজেক্টটা যেটা ডেভেলপ করব সেটা কিভাবে কি করছি না করছি, তার কি ফিচার্স হবে না হবে, ভিডিও ফরম্যাটে পাবলিকালি সেটাকে কি বলবো ডেমনস্ট্রেট করার। কার কি কমেন্ট আছে না আছে, যদি কিছু চেঞ্জ করার থাকে, কোনো কিছু অ্যাড করার থাকে, কোনো কিছু ডিলিট করার থাকে সেই প্রজেক্টটা থেকে, তাহলে প্রত্যেকে সেই কাছ থেকে সেই সাজেশনটা পেলে খুব সুবিধা হবে বলে আমার মনে হয়। তো কিছু ডাক্তার রয়েছে আমার বন্ধু বান্ধব, তাদের সাথেও কনসাল্ট করতে হবে। তো ভাবনা চিন্তা থেকেই দুটো প্রজেক্টের দিকে যাওয়া। তো দেখা যাক আগামী বছর কিভাবে কাটে। তো এই হচ্ছে আমার মোটামুটি প্ল্যানিং আগামী বছরের জন্য। তো থ্যাংক ইউ। হোপফুলি ইন ফিউচারে যখন ছোট ছোট ভিডিও বানাবো, যদি কিছু প্রবলেম থাকে যেভাবে এগোচ্ছি সেগুলো নিয়ে যদি সমস্যা থেকে থাকে, তাহলে নিজে কমেন্ট করে নিশ্চয়ই সবাই জানাবে, এটাই আশা করি। এখন দেখা যাক কতদূর কি হয়।